হাই ভিউয়ার্স, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো এবং অপেক্ষা করছো আজকের এই আবার নতুন পাঠ দেখার জন্য। তো আজকে আসছি আমি নিয়মিত আয়োজন আমাদের প্রথম শ্রেণী প্রাথমিক গণিত বিষয়ে। আজকে আমি আরেকটি নতুন পাঠ পড়াবো। সেটা হলো, গত পাঠে ছিল আমাদের ক্রমের ধারণা। সেখানে আমরা দেখেছি যে অনেক জিনিসের ভিতরে যে জিনিসটি কম থাকে সেটাকে বলি আমরা ছোট, এবং তুলনামূলক যে পরিমাণ জিনিস বেশি থাকে সেটাকে আমরা বলেছি বড়। সেই ছোট থেকে বড় আমরা সাজানো শিখেছি এবং বড় থেকে ছোট, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার বড় থেকে যখন সাজিয়েছি তখন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আজকে তারই ধারাবাহিকতায় আমরা দেখব যে আমাদের কিছু সংখ্যা যেমন 2, 4, 6, 7, 9, মানে 1 থেকে 10 ধারাবাহিকভাবে নেই, কিন্তু এখানে আছে কিছু সংখ্যা দেওয়া আছে। আমাদের এখন দেখতে হবে যে এই সংখ্যাটি কোন ক্রমে সাজানো আছে। তাই আমরা তো হুট করে এটা বুঝতে পারবো না যে এটা কোন ক্রমে। সেই জন্য আমরা কি করেছি, যে আমরা যে ওই দিয়ে গত পাঠেও আমরা যেরকম কাঁঠালের বিচি সাজিয়ে তারপরে আমরা দেখেছিলাম যে কোন কোন ক্রমে কোনটা কম কোনটা বেশি। এখানে দুইটি কাঁঠালের বিচি সাজানো আছে, তারপরে 4, এখানে 4টি আছে, তারপরে 6, 1, 2, 3, 4, 5, 6, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি আছে, তারপরে 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন বন্ধুরা তোমরা দেখো তো কোনটা এখন সব, এইটা প্রথমে কি কম না বেশি আছে? হ্যাঁ, কম। এই তো বুঝতে পেরেছো, কম। আর তারপরেরটা একটু বেশি, তারপরেরটা আরেকটু বড়, তারপরেরটা আরেকটু বেশি, তারপরেরটা আরেকটু বেশি। তাহলে এই যে আস্তে আস্তে কম থেকে বেশি আসলো, তাহলে এটা কোন ক্রমে সাজানো আছে? এইটা, হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পেরেছো, ছোট থেকে বড় ক্রমে সাজানো আছে। এটা কোন ক্রমে? ছোট থেকে বড় ক্রমে সাজানো আছে। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? ছোট থেকে বড়। এখানে কি লিখতে হবে? ক্রমটার নাম লিখতে হবে ছোট থেকে বড়। এই ক্রমের নাম হবে ছোট থেকে বড়। এখন বন্ধুরা আমরা প্রাথমিক গণিত বইয়ের দেখি তো, এই যে আরেকটা জিনিস আছে, আমি একটু এগুলিকে একটু সরিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস আমি একটু তোমাদেরকে দেখাবো। এখানে 8, 6, 5, 4, 1, এইভাবে দেখি এইটা কোন ক্রমে সাজানো আছে। এইটা কোন ক্রমে সাজানো আছে? প্রথমে 8, 4, 5, 6, 7, 8, তারপরে আছে 6, 1, 2, 3, 4, 5, 6, তারপরে আছে 5, 2, 3, 4, 5, তারপরে আছে 4, 1, 2, 3, 4, তারপরে আছে 1। এখন বন্ধুরা দেখো তো, আগেরটা ছিল ছোট, কম ছিল, তারপরে আস্তে আস্তে বেশি ছিল, তাই আমরা লিখেছিলাম ছোট থেকে বড়। আর এখন হলো প্রথমে কি আছে বন্ধুরা দেখো তো, প্রথমে তোমাদের সামনে তো কাঁঠালের বিচি, তারপরে তেঁতুল বিচি নিয়ে বসেছো, তোমরাও তো দেখো যে এখানে কি আছে। প্রথমে দেখো, এই যে সাজিয়েছো না আমার মতো করে? হ্যাঁ সাজিয়েছো। এখন দেখো তো প্রথমে কি আছে? প্রথমে তাহলে বেশি আছে। তাহলে বেশি থাকলে সেটাকে আমরা কি বলি? বড়। আর সব শেষে আছে কম। দেখো প্রথমে 8টি, একটু বেশি, তারপরে একটু কম 6টি আছে, তার থেকে একটু কম 5টি, তারপরে থেকে একটু কম 4টি, তারপরে একটু কম 1টি আছে। তাহলে এই যে ক্রমটা সাজানো, তাহলে বড় থেকে আস্তে আস্তে কমে আসছে। তাহলে এই ক্রমটাকে আমরা কি বলবো? বড় থেকে ছোট। এই ক্রমটার নাম কি? বড় থেকে ছোট। এই ক্রমটার নাম হলো বড় থেকে ছোট। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা তো বুঝতে, গত ক্লাসেও আমরা বুঝেছিলাম পাঠে, এই পাঠেও আমরা বুঝলাম যে আমাদের মাঝে মাঝে সংখ্যা যদি নাও থাকে
কিন্তু যদি প্রথমটা বড় হয়, বেশি হয়, তাহলে সেইটা বড়, তারপরেরটা যদি যেমন 8-এর পরে 7 নেই, 6 আছে, তাহলে 6ই হবে, তারপরে আস্তে আস্তে এভাবে ছোট হয়ে আসবে। আমরা এখন পারবো তো সবাই? আচ্ছা, ধন্যবাদ, পারবো। তাহলে আমরা পারবো কিনা একটু দেখি। আমার কাছে আরেকটি জিনিস আছে, দেখবে তোমরা? আচ্ছা, দেখবে, ঠিক আছে। তাহলে মনোযোগ দিয়ে দেখো এবং দেখো, এই যে বন্ধুরা দেখো তো, আমরা এতক্ষণ দেখলাম কি যে একটা ক্রম ছিল ছোট থেকে বড়, আর একটা ক্রম ছিল বড় থেকে ছোট। এখন আমরা দেখব যে একটা জিনিস এলোমেলোভাবে যদি সাজানো থাকে, আমরা সেই ক্রম অনুযায়ী সাজিয়ে লিখতে পারি কিনা। তাহলে এখানে দেখো, প্রথম আছে 1, তারপরে 5, তারপরে 2, তারপরে 8, 6, তারপরে 8। এইটা কি আমাদের 1, 2, 3, 4 এইভাবে সাজানো আছে? নেই। এই তো তোমরা বুঝতে পেরেছো যে এইটা কিভাবে সাজানো আছে, এলোমেলো। ধন্যবাদ যে তোমরা বুঝতে পেরেছো যে এটা এলোমেলো সাজানো আছে। তাহলে আমরা আগে এলোমেলোই সাজাই, যে দেখি যে তাহলে তারপরে এলোমেলো সাজিয়ে আমাদের তারপরে নিজেদের সাজাতে হবে, ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট। আমরা যে ক্রমগুলি দেখলাম সেই অনুযায়ী। তাহলে এখানে দেখো সাজানো আছে প্রথমে একটি, তারপরে আছে কয়টি? 5টি। 1, 2, 3, 4, 5। তারপরে আছে 2টি, 1, 2। তারপরে আছে 6টি, 1, 2, 3, 4, 5, 6। তারপরে আছে 8টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন বন্ধুরা দেখো তো, সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট একটি, এক 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 আগে থাকবে। 1-এর পরে তাহলে কম কোনটা? 2। এই যে 2 যদি সাজে, 2-এর পরে কত সাজবে? এখানে আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, আর এখানে আছে 1, 2, 3, 4, 5। তাহলে 5টা তো কম, তাহলে 5 এ তো ঠিকই সাজানো আছে। তারপরে হবে কয়টা? 6টা, তারপরে 8টা। এই দেখছো, এই যে 5-এর পরে এইটা একটা বেশি, এখানে আরও 2টা বেশি। তাহলে আমাদের কিভাবে লিখতে হবে এটা? ছোট থেকে বড় লিখলে প্রথম লিখতে হবে 1, তারপরে কত লিখব? 2, তারপরে 5, এখানে আছে 5, এখানে কত আছে? 1, 2, 3, 4, 5, 6, এখানে আছে 6, এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখান থেকে আমরা কি লিখলাম? 1 ছোট, তারপরে একটু বড় হলো 2, তারপরে একটু বড় 5, তারপরে 6, তারপরে 8। এখন বন্ধুরা আমাদের দেখতে হবে যে বড় থেকে ছোট এইটা আমরা কিভাবে লিখব। তাহলে এই জিনিসটাকেই যদি বড় সাজাতে বলে, তাহলে সবচেয়ে বড় কোনটা? এই শেষের লাইনের বিচি এখানে কয়টা? 8টি। তাহলে বড় থেকে ছোট যখন সাজাবো, আমরা আর উল্টা উপরে সাজানোর দরকার নেই। এইখান থেকেই তখন আমরা এইভাবে লিখলেই আমরা বুঝতে পারবো যে এইটাই বেশি, বেশিটাই বড়। তাহলে এখানে বড় থেকে ছোট যখন সাজাবো 8, তারপরে কয়টা সাজাবো? এখানে 6টি। 6 দেখো, মানে ছোট থেকে বড় সাজাতে পারলে এই দিক থেকে গেলেই আমরা বড় থেকে ছোট সাজাতে পারবো। তারপরে কত? এখানে আছে 5, তারপরে 2, তারপরে 1। তাহলে দেখেছো, এটা একটা মজা। ছোটোর থেকে বড় যদি আমি সাজাতে জানি, সেইটাকেই বড় থেকে আবার ঘুরে এদিকে লিখলে আমার বড় থেকে ছোট হয়ে যাবে। কি মজা লেগেছে না? হ্যাঁ, এখন আমরা দেখো আমাদের বইয়ে এরকম আরও কিছু আছে। এখানে দেখো সংখ্যাগুলো ক্রমে সাজানো আছে 3, 5, 7, 8, 9। তাহলে এইটা কোন ক্রমে সাজানো আছে? 3-এর পরে 3, তারপরে 3, 4, 5, 2টা বেশি, তারপরে 7, 5, 6, 7, তারপরে একটা বেশি 8, তারপর 9। তাহলে এটা কোন ক্রমে সাজানো আছে? হ্যাঁ, ঠিকই বলেছো, এটা আছে ছোট থেকে বড় ক্রমে। তাহলে এটা পারবে না তোমরা বাড়িতে লিখতে? এই যে তোমাদের দেখো বই আছে, বইয়ের 24 পৃষ্ঠায় এখানে একটা ছক আছে, সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে বলি। এইভাবে এই সাজানো আছে বলি। এইটা আমরা কি করব? এখানে আমরা লিখব, কি লিখব? প্রথমটা লিখব বড় থেকে ছোট, 8, 6 এটা, এবং পরেরটা আমরা কি লিখব? ছোট থেকে বড়। আমরা পারবো লিখতে। এখন এই যে দেখো সংখ্যাগুলো কোন ক্রম অনুসারে সাজাই। তাহলে আমরা একটা করেছি একটু আগে, দেখলাম যে
ছোটোর থেকে বড় সাজিয়েছি, বড় থেকে ছোট সাজিয়েছি। এখানে আমাদের 6টি সমস্যা দেয়া আছে। আমাদের কি করতে হবে, বাড়িতে গিয়ে আস্তে আস্তে একটা সমস্যা নিয়ে আমি যেভাবে এখন ক্লাসে তোমাদের সাজিয়ে দেখালাম এইভাবে তোমরা আগে সাজাবে, সাজিয়ে ছোটোর থেকে বড় সেইভাবে আবার সাজিয়ে তারপরে ধারাবাহিকভাবে লিখবে। আবার সেটাকে কি করবে, নিচে যেহেতু বড়টা থাকে বড়র থেকে আস্তে আস্তে ছোট করে লিখবে। পারবে না সবাই? পারবে তো? আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা ক্রমে সাজানো শিখেছি গত ক্লাসে, আর আজকে আমরা সেই ক্রম অনুসারে নিজেরা সাজিয়ে এলোমেলো সংখ্যাকেও সাজিয়ে আমরা লেখা শিখলাম। এর আগে আমরা শিখেছি জিনিস, আর এখন আমরা সংখ্যা সাজানো শিখলাম। তো বন্ধুরা, যদি আমাদের আজকের এই পাঠটি ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।